যেই কোনো মুহূর্তে আপনার ঈমানটা চুরি হয়ে যাবে। ঈমান কি চুরি হয় না ভাই? কি হয় না? ঈমান চোর আপনার ডানেও আছে, বামেও আছে, সামনেও আছে, পিছনেও আছে, দেখতে আপনার মতোই, কিন্তু ভিতরে মুনাফিকি। মুনাফিকদের জায়গা কি? জাহান্নামের উপরে না নিচে? মুনাফিকের আলামত কয়টা? আরো বড় করে কয়টা? নাম্বার 1, সে যখন কথা বলবে মিথ্যা বলবে। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। ইজা তুমি না খানা, যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে। এইরকম আমানত খেয়ানতের লোক সমাজে আছে না নাই? যদি থাকে তাকে কি বলা হয়? আমরা কি মুনাফিক না মুমিন? আরো বড় করে, মুনাফিক না মুমিন? মুনাফিকদের চেহারা কিন্তু সুন্দর, এদের মুখের ভাষা শুনলে মনে হবে সাহাবা একরামেরা আমল ফেল, দেখতে এমন আমলে ভর্তি, কিন্তু ভিতরে ভেজাল আছে না নাই? আহলুস সুন্নাত ওয়াল জামাত ভেজালে নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত ভেজালে নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যা বলে দলিলের জোরে বলে। আহলুস সুন্নাত ওয়াল জামাত মুখে যা বলে হৃদয়ে তাই ধারণ করে। এই জন্য স্বাধীনতার পর 53 বছর ধরেই আমরা ধারাবাহিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নি। আহলুস সুন্নাত ওয়াল জামাত তো আছে, সুন্নি শব্দটাকে প্রমোট করবেন। তুমি কে, আমি কে, এটা আমি 2024 সালের 7ই আগস্ট থেকে শুরু করছি। 2024 সালের 7ই আগস্ট থেকে শুরু করেছি। তুমি কে, আমি কে, এই সুন্নি জনতা। বেশি বেশি শুধু ফেসবুকে লিখবেন সুন্নি জনতা। এই সুন্নি জনতারাই হলো এই দেশের শান্তিপ্রিয় জনতা। এটা কি এখনো বুঝতে আর বাকি আছে? আর বাকি আছে? আমার নবীজি দুনিয়াতে এসেছেন, নবী হয়ে এসেছেন। আর বড় করে বলুন, আমি যেন বলতে না হয়, নবীর শান শুনলে এমনভাবে সুবহানাল্লাহ বলবেন যেন অনেকের কম্পন সৃষ্টি হয়ে যায়। আরে বাবা, আমি রোডে তাকাচ্ছি, রোডে তাকাচ্ছি, ঘাটে তাকাচ্ছি, লাইটিং এ তাকাচ্ছি, গাছপালা তাকাচ্ছি, বাড়িঘরে তাকাচ্ছি, সব দিকে শুধুমাত্র আলো দেখতে পাচ্ছি। আলোকিত আলোকিত ভাব ভাব দেখা যায়, কারণ গাউসিয়া কমিটি বাংলাদেশের হাওয়া যেখানে লেগেছে এখানে প্রেমের বাতি জ্বলে। কথা বলেন ঠিক না? এটা কি বাস্তব না মিথ্যা? হাত তুলে বলুন, বাস্তব না মিথ্যা? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আওলাদের রাসূলের নজর আছে না নাই? এই জন্য সুন্নিরা তাদের ইমানি শক্তি কম না বেশি? গোলাম কিবরিয়া সাহেব অনেক বছর ধরে ওয়াজ করে, যেমন দেখছি শরীর এমনই। আমি অনেক বছর ধরে ওয়াজ করি, এমনই। বেশি মোটা সোটা আমরা হই না। অনেকে আমাদের চিকন শরীর দেখে একটু ধাক্কা মেরে ফেলে দিতে চায়। ওদেরকে আমরা বারবার মিস কল দিয়েছি, আমাদের গায়ের জোরের চাইতে ইমানের জোর কম না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীজিকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ইবাদতের দরকার আছে না নাই? মহব্বতের দরকার আছে না নাই? সোহবতের দরকার আছে না নাই? খেদমতের দরকার আছে না নাই? সম্প্রীতি দরকার আছে না নাই? আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা শান্তিতে বিশ্বাস করে তারা কথা বলেন ঠিক না? এই জন্য এই দেশটা সবার, সকলে মিলেমিশে দেশটাকে সাজাতে হবে, যেখানে কোনো উগ্রতা থাকবে না, যেখানে কোনো হিংস্রতা থাকবে না, যেখানে থাকবে শুধু শান্তি আর শান্তি। ইসলাম কিসের নাম? আরো যদি ইসলাম কিসের নাম? আজকে খোলা আকাশের নিচে মাহফিল করতেছেন, প্রতিদিন দেখেছি বৃষ্টি আর বৃষ্টি। গতকাল ঢাকায় ছিলাম, 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ছিলাম, 1টা পর্যন্ত প্রায়। কিন্তু দেখেছিলাম মুষলধারে বৃষ্টি, রোডের মধ্যে হাঁটু পানির উপরে হয়ে গেছে।
আজকে সকালে ব্রাহ্মণবাড়িয়াতে বৃষ্টি, তো এই যে বৃষ্টি থেকে মুক্ত রেখে আমাদেরকে মাহফিলে বসিয়ে রেখেছেন, এটা কি আল্লাহ পাকের নিয়ামত না ভাই? আর আমরা তো বিচলিত নয়, আমরা চিন্তিত নয়। বৃষ্টি হলো আমরা খুশি, না হইলেও খুশি। কারণ কেন খুশি? দেওয়ার মালিক যিনি, না দেওয়ার মালিকও। এটাই হলো আমাদের কনসেপ্ট। আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি দেয়, এর চাইতে বেশি খুশি হলে বাড়িতে মেহমান পাঠায়, এর চাইতে বেশি খুশি হলে বান্দার ঘরে আল্লাহ পাক কন্যা সন্তান দান করে। খুশি না? এই খুশি না? বাবার আমার এই জন্য আমাকে বলেছেন আকীদার উপরে আলোচনা করার জন্য। আকীদার উপরে, আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা কি? আকীদা ঈমানের খুঁটি। সাধারণত একটা পর্দা টানাবেন, কতগুলো খুঁটির ব্যবহার করেছেন। আপনার ঈমানটাকে যদি ধরে রাখতে চান, আপনার আকীদা মজবুত হওয়া লাগবে। আকীদা কি হওয়া লাগবে? মজবুত হওয়া লাগবে। আকীদা যদি মজবুত না থাকে, যেই কোনো মুহূর্তে আপনার ঈমানটা চুরি হয়ে যাবে। ঈমান কি চুরি হয় না ভাই? কি হয় না? ঈমান চোর আপনার ডানেও আছে, বামেও আছে, সামনেও আছে, পিছনেও আছে, দেখতে আপনার মতোই, কিন্তু ভিতরে মুনাফিকি। মুনাফিকদের জায়গা কি? জাহান্নামের উপরে না নিচে? মুনাফিকের আলামত কয়টা? আরো বড় করে কয়টা? নাম্বার 1, সে যখন কথা বলবে মিথ্যা বলবে। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। ইজা তুমি না খানা, যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে। এইরকম আমানত খেয়ানতের লোক সমাজে আছে না নাই? যদি থাকে তাকে কি বলা হয়? আমরা কি মুনাফিক না মুমিন? আরো বড় করে, মুনাফিক না মুমিন? মুনাফিকদের চেহারা কিন্তু সুন্দর, এদের মুখের ভাষা শুনলে মনে হবে সাহাবা একরামেরা আমল ফেল। দেখতে এমন আমলে ভর্তি, কিন্তু ভিতরে ভেজাল আছে না নাই? আহলুস সুন্নাত ওয়াল জামাত ভেজালে নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত ভেজালে নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যা বলে দলিলের জোরে বলে। আহলুস সুন্নাত ওয়াল জামাত মুখে যা বলে হৃদয়ে তাই ধারণ করে। এই জন্য স্বাধীনতার পর 53 বছর ধরেই আমরা ধারাবাহিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নি। আহলুস সুন্নাত ওয়াল জামাত তো আছে, সুন্নি শব্দটাকে প্রমোট করবেন। তুমি কে, আমি কে, এটা আমি 2024 সালের 7ই আগস্ট থেকে শুরু করছি। 2024 সাল 7ই আগস্ট থেকে শুরু করেছি। তুমি কে, আমি কে, এই সুন্নি জনতা। বেশি বেশি শুধু ফেসবুকে লিখবেন সুন্নি জনতা। এই সুন্নি জনতারাই হলো এই দেশের শান্তিপ্রিয় জনতা। এটা কি এখনো বুঝতে আর বাকি আছে? আর বাকি আছে? বিনিময়ে আমরা যদি সুন্নিয়তকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত অঙ্গ সংগঠন আছে সেই সংগঠনগুলোকে আঞ্চলিকভাবে শক্তিশালী করতে হবে। যদি সুন্নিয়তকে আরো অনেক দূর ডেভেলপ করতে চায়, তাহলে সবকিছু পিছনে ফেলে দিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? কারণ ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। আমরা ঐক্য থাকব। আমার চট্টগ্রামের মানুষ, বোয়ালখালীর মানুষ, যারা এখানে এসেছেন, পতেঙ্গার মানুষ, আপনারা সবাই বলুন আমার সাথে, আমরা সুন্নি জনতা এখন কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? একটু হাত তুলে বলুন, বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ? তো সারা জীবন আমরা আমার বাবারা, আমি আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনেক কথা বলতেছি। আর কথা বলবেন না, এই কথা বলে ওয়াজ করা যাবে না। আপনারা যেন শান্ত হন, এই জন্য আমি প্রাসঙ্গিক কিছু কথা বলতেছি। যদি আমি বিষয়ে ঢুকে যাই, হয়তো আর সেদিকে যেতে পারবো না, নীরব থাকতে হবে। এটা হলো জান্নাতের বাগান। এটা কি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে তখন তোমরা সেখানে বসে যাবে। বসে যাওয়ার পরে তোমরা ফল ভক্ষণ করবে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিলকা যিকর, আল্লাহকে স্মরণ করা, নবীকে স্মরণ করা, মাঝে মাঝে আল্লাহর তাসবিহ পড়া, এগুলোই হলো দুনিয়ার জান্নাতের বাগানের ফল। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আর না কথা বলবেন না প্লিজ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে নিয়ে দুইটা আঙ্গিকে কথা বলবো। সেই কথাগুলো শুধু আজকে শুনবেন না, আজকে হৃদয়ে ধারণ করবেন। আমার নবীজি দুনিয়াতে এসেছেন অন্ধকারকে আলোকিত করার জন্যে, রাইট রাইট। নবীজি দুনিয়াতে এসেছেন আপনাকে, আপনার আমার হেদায়েতের জন্য।